যত গর্জে তত বর্ষে না, কথা আছে না? ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। সে বলতে গেলে চোরের মতন লেজ গুটায় রীতিমতো সে পালায় চলে আসে তার নিজের দেশে। ডোনাল্ড ট্রাম্পের হম্বিতম্বি কিন্তু ফাঁস হয়ে গেছে। সে যে কত বড় ভীতু, আজকে নিউ ইয়র্ক টাইমস সেটার একেবারে উন্মোচন করে দিছে বা সবার কাছে খুলে দিছে। দেখা যাচ্ছে যে ট্রাম্প তুরস্ক থেকে তড়িঘড়ি করে তার নির্ধারিত ফ্লাইট বা প্লেন বদল করে অন্য ফ্লাইটে করে তিনি দেশে ফেরেন। কারণ কি? কারণ হিসাবে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা টের পেয়েছে যে ইরান ছক কষছে যে ডোনাল্ড ট্রাম্পকে উড়াই দেবে, প্রয়োজনে একেবারে বিমান শুদ্ধ উড়াই দেবে। এখন বিমান শুদ্ধ উড়াই দেবে, নতুন যে বিমান কাতার থেকে উপহার হিসেবে পাইছে সেই বিমানে উন্নত এবং অত্যাধুনিক প্রযুক্তি নেই, যে প্রযুক্তি প্রতিরক্ষামূলক উন্নত অত্যাধুনিক প্রযুক্তি নেই। অর্থাৎ নতুন এই উড়োজাহাজে সেই সেট আপটা এখনো সম্ভব হয়নি। সেই কারণে পুরনো এয়ারফোর্স ওয়ান বিমানে করে তিনি দেশে ফিরছে। তার মানে ইরানকে যে জমের মতন ভয় পায় ডোনাল্ড ট্রাম্প, এই রিপোর্টের মধ্য দিয়ে সেটা কিন্তু পরিষ্কার হলো। দেখেন এখানে বলা হচ্ছে কি, চলতি মাসে তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে দেশে ফেরার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জন্য নির্ধারিত উড়োজাহাজ হঠাৎ পরিবর্তন করেন। ইরান সমর্থিত গোষ্ঠীগুলো এবং তার চরবার বিমান এয়ারফোর্স ওয়ান লক্ষ্য করে হামলা চালানোর ছক কষেছিল। এমন একটি নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়। এই স্পর্শকাতর বিষয় সম্পর্কে অবগত একাধিক কর্মকর্তার বরাতে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। তুরস্কের ন্যাটোর শীর্ষ সম্মেলন চলাকালে মূলত সুনির্দিষ্ট হুমকির বিষয়টি সামনে আসে। ডোনাল্ড ট্রাম্প আঙ্কারায় গিয়েছিলেন কাতার থেকে উপহার হিসেবে পাওয়া বোয়িং 747-8 উড়োজাহাজে চড়ে। অর্থাৎ নতুন যে অত্যাধুনিক বিলাসবহুল 787-8 বিমানে চড়ে তিনি গেছিলেন। কথা ছিল যে ওই বিমানে করে তিনি ফিরবেন, কারণ কাতারের মানে যে যিনি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা বাদশা, এই প্লেনটা রাষ্ট্রের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে উপহার দেয়া। বহু দাম, 4-5 হাজার কোটি টাকা বলা হয়। তবে নিউ ইয়র্ক টাইমসের আগের একটি প্রতিবেদনে জানানো হয়েছিল এই উড়োজাহাজটিতে মার্কিন প্রেসিডেন্টের ব্যবহৃত পুরনো এয়ারফোর্স ওয়ানের মতো উন্নত এবং অত্যাধুনিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেই। যুক্তরাষ্ট্র গোয়েন্দারা আবিষ্কার করে যে তিনি তুরস্কের আঙ্কারায় যাওয়ার পর ইরানের বিভিন্ন গোষ্ঠী ছক কষতে থাকে যে ডোনাল্ড ট্রাম্পকে উড়াই দেবে। কারণ ইরানের যে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি সহ তার পরিবারকে হত্যা করা, ইরানের উপর যুদ্ধ চাপানো, এটার কারণে ইরান প্রতিশোধ নিতে পারে। এই শঙ্কায় তারা জানতে পারে যে এরকম ছক কষছে, তুরস্কের আঙ্কারা একটা ঘটনা ঘটাবে। এই জন্য তারা যখন নাকি বিমানে করে তিনি ফিরতে যাবেন, বিমান যখন আকাশে থাকবেন তখনই ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। যেহেতু নতুন যে কাতারের বোয়িং বিমানে সেই প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেই, সুতরাং তার জীবন হানি হতে পারে। এই শঙ্কা থেকে পুরনো যে এয়ারফোর্স ওয়ান, যেখানে সমস্ত প্রতিরক্ষামূলক সরঞ্জাম সেট করা আছে, সেই বিমানটা বদল করে তিনি চলে আসেন। তাহলে কি হলো? প্রথম দিকে ট্রাম্প রাজি হচ্ছিল না, তার বিলাসবহুল বিমান ছেড়ে কেন পুরনো বিমানে উঠবেন। পরে গোয়েন্দারা চাপ দেন যে এইরকম খবর, সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে আছে। তারপরে টনক নড়ে ডোনাল্ড ট্রাম্প, তারপরে লেজ গুটায় রীতিমতো সে পালায় চলে আসে। এরকমই একটা পরিস্থিতি তৈরি করে যে তার বিলাসবহুল আরামের সেই বিমান ছেড়ে দিয়ে সেই পুরনো এয়ারফোর্স ওয়ান জেট বিমানে করে তিনি দেশে ফেরেন। তাহলে কি প্রমাণ হলো? প্রমাণ হলো যতটা সে হম্বিতম্বি দেখায়, যে গর্জন দেয়, যত গর্জে তত বর্ষে না, কথা আছে না? ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। সে বলতে গেলে চোরের মতন পালায় চলে আসে তার নিজের